হেজবুল শয়তান, শয়তান যত পৃথিবীতে আসছিল বড় শয়তানের চালাচামুন্ড, সমস্ত শয়তানের ঠাকুর হইল এই বাইজিদের জামাই সেলিম। আমি বলবো সরকার বাহাদুরকে, আমরা আসবার সময় দেখলাম ওর বাড়িতে পুলিশ পাহারা। এই পাহারাটা কেন দিলেন? ধর্মের ডাকাই, কোরআনের ডাকাই, নবীর রাসূলের বেইজ্জত কইরা লোক ওরে পাহারা দিতে হয় কেন? ওরে তো বাইন্দা আজকে নোয়াখালীর যত রকম ময়লা জায়গা আছে ওখানে বাইন্দা রাখা দরকার ছিল। ওরে পাহারা কেন দেওয়া হইল? বর্তমান বাংলাদেশে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, সারা দেশে চট্টগ্রামের মধ্যে বড় বড় মাদ্রাসা, কিন্তু নোয়াখালী কুমিল্লাতে উলামায়ে কেরামরা ভরা। এখানে কেন জায়গা পাইল? এখানে মন্ত্রী সাহেব কি করে? এখানে মুফতি সাহেবরা কি করে? এখানের ওয়াইদিনরা কি করে? বাংলা থেকে ওয়াজ করতে থাকবে আর ঘরের ভিতরে নবীর দুশমন, আল্লাহর দুশমন নোয়াখালীতে বাস করবে। এটা করতে দেওয়া যায়? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن حزب الله هم المفلحون। যে বিষয়ের পরে আজকে নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর উলামায়ে কেরামের দেশ, মুফতি মুহাদ্দিসের দেশ, পীর দরবেশের দেশ, ভালো মানুষের দেশ, এই দেশের মধ্যে আজকে নোয়াখালীর জমিনে আমি 1964, 65, 66, 65 থেকে 70 পর্যন্ত ওলামাদের লেখাপড়া করছিলাম। তখন আমি দেখছি মুসলমান মেয়েরা না, হিন্দু মেয়েরাও রাত্রে চলাচল করতো, সামনে একটা ছাতি মাথায় দিয়ে আসতো। সে নোয়াখালী মধ্যে আজকে বিষয় একটা না, এক কথাতে ইসলামের নামে কিছুই নাই, এটা দাবি করছে বদমাশ হেজবুল শয়তান। আজকে থেকে হেজবুত তাওহীদ ওরে না বলাটা মুসলমানের জন্য ইমানি দায়িত্ব হবে। হেজবুল শয়তান, শয়তান যত পৃথিবীতে আসছিল বড় শয়তানের চালাচামুন্ড, সমস্ত শয়তানের ঠাকুর হইল এই বাইজিদের জামাই সেলিম। আমি বলবো সরকার বাহাদুরকে, আমরা আসবার সময় দেখলাম ওর বাড়িতে পুলিশ পাহারা। এই পাহারাটা কেন দিলেন? ধর্মের ডাকাই, কোরআনের ডাকাই, নবীর রাসূলের বেইজ্জত কইরা লোক ওরে পাহারা দিতে হয় কেন? ওরে তো বাইন্দা আজকে নোয়াখালীর যত রকম ময়লা জায়গা আছে ওখানে বাইন্দা রাখা দরকার ছিল। ওরে পাহারা কেন দেওয়া হইল? আমি লম্বা চড়া কথা বলার আদত নাই। আর আজকে এখানে সারা দেশের উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন। যারা বুঝায় বলতে পারেন, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, নওজওয়ানেরা, ওনারা এই বিষয়ের উপরে মালুমাত আছে। ওনারা বলবেন। আমার শেষ কথাটা হইল, এটা নোয়াখালী, এটার মধ্যে ফেনী, এর মধ্যে লক্ষ্মীপুর, সাথে চাঁদপুর, কুমিল্লা। বর্তমান বাংলাদেশে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, সারা দেশে চট্টগ্রামের মধ্যে বড় বড় মাদ্রাসা, কিন্তু নোয়াখালী কুমিল্লাতে উলামায়ে কেরামরা ভরা। এখানে কেন জায়গা পাইল? এখানে মন্ত্রী সাহেব কি করে? এখানে মুফতি সাহেবরা কি করে? এখানের ওয়াইদিনরা কি করে? বাংলা থেকে ওয়াজ করতে থাকবে আর ঘরের ভিতরে নবীর দুশমন, আল্লাহর দুশমন নোয়াখালীতে বাস করবে। এটা করতে দেওয়া যায়? আজকের লিগে এতটুকু বর্তমান সরকার উলামায়ে কেরামের কাছাকাছি আছে, ওনাকে বুঝাইয়া যদি মাটি করে দেওয়া যায় সবচেয়ে ভালো। তা যদি না হয়
আগামী দিনে কোন ওয়াইদিন যিনি বলে গেছেন, আমি বলবো শুধু নোয়াখালী কুমিল্লা থেকে এই মাইতি মতো রাস্তারা